মধুপুর গড়াঞ্চল, ঘেঁষা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ঘাটাইল ও ভালুকা উপজেলার বনাঞ্চল থেকে বনাজি ওষুধ তৈরির উপকরণ সংগ্রহ চলছে প্রাচীনকাল থেকেই। বনাজি ওষুধের উপাদান গাছগাছালি, লতাপাতা, শেকড় সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন বনাজি মানুষরা। বনাজি ওষুধের অন্যতম উপাদান হচ্ছে আলকুশি। এটি বিলাই খামচি বা বিলাই আছড়া নামেও পরিচিত। পাকা বিলাই খামচির বীজের খোসা মখমলের মতো নরম, পশমগুলো হালকা বাতাসেই উড়তে থাকে। আলকুশি একটি গুল্ম জাতীয় গাছ। এটি শিম পরিবারের একটি উদ্ভিদ। ফল অনেকটা শিমের মতো 4 থেকে 6টা বীজ থাকে। শুকনো 100টি বীজের ওজন হচ্ছে 55 থেকে 85 গ্রাম এবং বীজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে, যা সহজেই পৃথক হয়ে যায়। এগুলো ত্বকের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে। বনের বানর আলকুশির চুলকানি থেকে বাঁচতে ভয়ে অনেক দূরে চলে যায়। বানর ভয়ে পালালেও আলকুশি সংগ্রহে বন দাপিয়ে বেড়ান বনাজি মানুষ। একসময় এদের সংখ্যা বেশি থাকলেও এখন তা কমে গেছে। বন এলাকায় এখন এদের পাওয়া যায় কম। প্লাস্টিকের একটি বড় বস্তা পিঠে চাপিয়ে হাতে লম্বা বাঁশ নিয়ে বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান তারা। আলকুশি সংগ্রহ করার সময় অসাবধানতা বশত গায়ে একবার লাগলে মাটিতে গড়াগড়ি দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, জানিয়েছেন বনাজি হারেজালি। আমাদের আবেদনী মার্কেটে বনাজি মালের নিয়ে অন্যরকম নাম আছে, ঠিক আছে। আর এটা আমার এলাকার অনেকেই করে। আমি দেখে এটা সংগ্রহ করার চেষ্টা করছি, দেখি আসলে পারি কিনা। তারপর দেখা গেছে আসলে এটা করা সম্ভব। করি 3 বছর যাবত এটা করতেছি, তাতে আমার সংসার মোটামুটি ভালো চলে। আমার পার্শ্ববর্তী আরো 2-4 জন এটা করে। বনাজি হারেজালি জানান, বন এলাকার বিভিন্ন বাজারে বনাজি গাছগাছালি, শেকড় ও আলকুশি কেনার জন্য দোকান রয়েছে। বনাজির সবচেয়ে বড় দোকান রয়েছে ঘাটাইল উপজেলার আবেদ আলী মার্কেটে। তারা আলকুশি সহ অন্যান্য বনাজি ওষুধের উপকরণ ওই বাজারে বিক্রি করেন। সেখান থেকে হামদর্দ সহ বিভিন্ন ঔষধ কোম্পানি তা কিনে নিয়ে যায়। এখন আগের মতো বন না থাকায় আলকুশিও আগের মতো পাওয়া যায় না। তারপরও বনাজিতেই চলছে তাদের সংসার। মেরুমান ক্রান্তি, ডেইলি সান।